নামাজ সঠিকভাবে আদায় করো, নামাজ তোমাকে সমস্ত অন্যায় কাজ থেকে তোমাকে ফিরাইবে। কিন্তু আমাদের অবস্থা তার সম্পূর্ণ বিপরীত। আমাদের অবস্থা কি? তার বিপরীত। নামাজ তো পড়তেছি যুগকে যুগ ধরে, 40 বছর 50 বছর ধরে নামাজ পড়ি। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, বসতে বসতে হাঁটুর নিচে ওখানে বড় গোটা হয়ে গেছে। এরপর আমার মধ্যে মিথ্যা আমি ছাড়তে পারি নাই, হারাম ছাড়তে পারি নাই, অন্যের প্রতি জুলুম করা, অবিচার করা ছাড়তে পারি নাই, স্বজনপ্রীতি ছাড়তে পারি নাই। তাহলে কি নামাজ পড়লাম? আল্লাহর ঘোষণা ছিল নামাজ আমাকে অন্যায় থেকে ফিরাইবে। মিথ্যা, জিনা, চুরি, ডাকাতি, যা কিছু অপরাধ আছে সব অপরাধ থেকে আমাকে নামাজ বাঁচাইবে। নামাজ তো পড়তেছি, কয়েক যুগ ধরে নামাজ পড়ি। পড়তে পড়তে মনে করি আমার কপালে দাগ পড়ে গেছে, মৃত্যু পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইবো, এই দাগ দেখে মনে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এমন মনে হতে পারে, মনে মধ্যে আসতে পারে। কিন্তু আমার মধ্যে তো অপরাধ যখন আমি ছাড়তে পারি নাই, হারাম ছাড়তে পারি নাই, অন্যের প্রতি জুলুম করা ছাড়তে পারি নাই, স্বজনপ্রীতি ছাড়তে পারি নাই, দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে, মিটানোর জন্য গিয়েছি, মধ্যবর্তী থেকে দুজনের মধ্যে মীমাংসা করে দেব। কথাবার্তা শোনার আগে তো মনের মধ্যে একটা ডিসিশন থাকে কার দিকে রায় দিব। যার সাথে সম্পর্ক ভালো, রায় তার দিকে দেওয়ারই থাকে, আগের থেকে সেভাবে পাকানো থাকে, সেভাবে মনের মধ্যে স্থির করা থাকে। সামাজিকভাবে শোনার দরকার হয়, সে বাহ্যিক ওই পক্ষে শুনতে হয়, তাই শুনে একটা রায় দিয়ে দেয়। স্বজনপ্রীতি যে রায়টা পূর্বের থেকে মনের মধ্যে গাঁথা ছিল। তাহলে বুঝতে হবে আমি আমার নামাজ পড়েও আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম না, অপরাধ থেকে বাঁচতে পারলাম না। তাহলে আমার নামাজ যেইভাবে নামাজ পড়ার দরকার সেইভাবে আমি আদায় করতে পারি নাই। যেইভাবে আল্লাহ আমি নামাজ পড়তে বলেছেন, যেইভাবে আল্লাহ রাসূল আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমি নামাজ এখন আদায় করতে পারি নাই।